ক্যালেন্ডারের পাতায় 8ই জুলাই পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 113তম জন্মদিন। আর এই দিনেই নিউ টাউনে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চে আর্কাইভ, গ্যালারি ও মিউজিয়ামের প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল। উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম থেকে প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। এখানে মানুষজন আসেন দেখতে, তারা কি দেখবেন সেই জন্যই যেটুকু প্রাথমিকভাবে করা গেছে সেটা এখন এক্সিবিশন ওপেন করে দেওয়া হচ্ছে। লাইব্রেরির ব্যাপারটা অনেক সময় লাগবে, লাইব্রেরিটা হচ্ছে ক্রমান্বয়ে। আর বাকি যে সমাজ সমীক্ষার ব্যাপারটা সেই কাজটাও শুরু হয়েছে। এখন সমাজ সমীক্ষার ব্যাপারটা এলাকাগতভাবে যেয়ে করতে হবে। খুবই মূল্যবান আর্কাইভ, এই ব্যাপারে যারা এক্সপার্ট তারাও সবাই সাহায্য করেছেন। লাইব্রেরিতে যদিও নিজস্ব কালেকশনের বইও একটা আলাদা সেকশন রাখা হচ্ছে। এখন যেমন সরকারে থাকবো, মুখ্যমন্ত্রী সরিয়ে গেলেই মনের বেদনা হবে, দম বন্ধ হবে, দল বদল হবে, এই যখন চালু রেওয়াজ, তখন জ্যোতিবাবুকে তো মানুষ মনে রাখতে পারবেনই যে মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় মুখ্যমন্ত্রী পদ ছেড়ে জীবনের শেষ দিন পর্যন্ত রাজনীতিতে থেকেছেন। আজকের দিনের প্রজন্ম এটা তো ভেবে খানিকটা চমকিত হবে বটেই। আর্কাইভ, গ্যালারি ও মিউজিয়ামের উদ্বোধন করেন প্রাবন্ধিক শ্রমিক বন্দ্যোপাধ্যায়। কমরেড জ্যোতি বসু ও উদ্ভূত পরিস্থিতিতে কর্তব্য শীর্ষক বিষয় একটি আলোচনা চক্রেরও আয়োজন করা হয়। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।